আমরা গতদিন দেখেছি যে স্পেশাল এক্সিকিউটিভ এসপিএনরা তারা একটা ডেপুটেশনে মিলিত হয়েছে। এই ডেপুটেশনের রিপোর্টে ফলাফলও বলছে যে ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ প্রার্থীরা কাগজ ছেড়ে বিক্ষোভ ডেপুটেশন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে রয়েছে প্রচুর সংখ্যক শূন্যপদ। এতে করে খানিকটা হলেও যেন ব্যবহৃত হচ্ছে কাজকর্ম। তবে রাজ্য সরকার কিছু সংখ্যক দপ্তরের নিয়োগ প্রক্রিয়া দ্রুততার সহিত সম্পূর্ণ করলেও একাংশ দপ্তরে চলছে অত্যন্ত ধীরগতি। এর মধ্যে অন্যতম হলো স্বরাষ্ট্র দপ্তর। গত 4 বছর আগে স্বরাষ্ট্র দপ্তরে স্পেশাল এক্সিকিউটিভে 6066 পদে নতুন করে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই সিদ্ধান্তে বিজ্ঞপ্তির মূলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বেকার যুবক চাকুরির প্রত্যাশা নিয়ে আবেদন করেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত প্রশাসনিকভাবে এই শূন্য পদগুলির মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি। এতে করে স্বাভাবিকভাবেই হতাশা বাড়ছে আবেদনকারী বেকারদের মনে। বারবার বেকাররা মেরিট লিস্ট প্রকাশের মধ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করার দাবিতে রাস্তায় নেমেও কোনো সুফল পাচ্ছে না। শুধু আশ্বাস ছাড়া কিছুই জুটছে না তাদের ভাগ্যে। এ অবস্থায় মঙ্গলবার আরেকবার হতাশাগ্রস্ত বেকাররা একই দাবিতে উচ্চার হলো। এমনটি দেখা গেল আগরতলা উমাকান্ত একাডেমি প্রাঙ্গণে। সম্মিলিতভাবে বেকাররা এদিন দাবি জানান মেরিট লিস্ট প্রকাশের জন্য। বেকারদের এই বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলে। পরে বেকারদের প্রতিনিধি দল পুলিশ আধিকারিকদের সাথে মিলিত হয়ে তাদের দাবি তুলে ধরেন। কিন্তু এদিনও বেকারদের কোনো সুস্পষ্ট আহ্বান দিতে পারেননি পুলিশ আধিকারিকরা। এতে করে স্বাভাবিকভাবেই হতাশ হয়ে বাড়ি ফিরলেন বেকাররা। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তাদের আর্জি অবিলম্বে যেন মেরিট লিস্ট যাতে প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন তিনি।